আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় HTML নিয়ে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় HTML নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার ক্লাস নাম্বার হচ্ছে 9 নাম্বার ক্লাস। আমি 8টি ক্লাস তোমাদের সামনে দিয়েছি। প্রত্যেকটি ক্লাস অবশ্যই তোমরা প্লে লিস্টে ঢুকে ধারাবাহিক আকারে সম্পূর্ণ ক্লাসগুলো দেখে নিবে, তাহলে তোমাদের HTML আর কোনো সমস্যা থাকবে না। আমি 100% নিশ্চয়তা এবং গ্যারান্টি দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো দেখবে, HTML এর সমস্যা সমাধান হয়ে যাবে তোমাদের। আমি বলতেছি, আমার ক্লাসগুলো যদি প্রতিনিয়ত তোমরা করো এবং ধারাবাহিক আকারে দেখো, তাহলে তোমাদের কারো প্রাইভেটের সম্মুখীন হতে হবে না। আমি এটা 100% নিশ্চয়তা দিচ্ছি তোমাদের। আর আমার ক্লাসগুলো প্রত্যেকটা আমি 3.1 3.2 এর অঙ্ক আমি দিয়েছি, তোমরা ওইগুলো ধারাবাহিক আকারে দেখবা। আজকে হচ্ছে আমার চতুর্থ অধ্যায়ের 9 নাম্বার ক্লাস চলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে যে ক্লাসগুলো, এগুলোতে কি ট্যাগ ইউজ হবে আমি সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এখানে কি করবো, এখানে আছে আমাদের এম দেওয়া আছে, NOPQRS, এখানে আমাদের অপশনগুলো দেওয়া আছে। এরকম একটা টেবিল যদি আসে তোমাদের পরীক্ষায়, তোমরা কিভাবে করবে, অবশ্যই যারা না করছো তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথমে আমাদের, তোমরাও জানো আমি বলেছি কি, যে যে কোনো ট্যাগ ইউজ করতে হলে অবশ্যই তোমাদের 4টি ট্যাগ, বেসিক ট্যাগ ইউজ করতে হবে। 4টি বেসিক ট্যাগ ইউজ করার পরে তোমরা মূল HTML শুরু করবে। তাহলে এখানে তোমাদের আছে কি, দেখো আছে কি, এখানে আছে এখানে ইউজ হবে কি, প্রথমে ইউজ হবে টিআর। টিআর ইউজ হবে মানে টেবিল রো। অবশ্যই তোমরা পিছনে ক্লাসগুলো যারা করছো তারা অবশ্যই এগুলো দেখতে হবে না, তোমরা দেওয়ার সাথে সাথে বুঝবে। আর যারা না করছো অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। প্রথমে ব্যবহার হবে কি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে হবে টিআর। টিআর মানে কি, টেবিল রো। তারপর হবে হলো যে টিএস। তারপর হবে কি, টিএস। টিএস মানে কি, টেবিল হেডিং। তারপর হবে এখানে কি হবে, টিডি মানে টেবিল ডাটা। তারপর এখানে কি হবে, অ্যালাইন সেন্টার ব্যবহার হবে। কেন অ্যালাইন সেন্টার ব্যবহার হইব, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে অ্যালাইন সেন্টার হবে এই যে এমটা আছে, এমটা মাঝখানে, দুই দাগের মাঝখানে থাকলে এটা অ্যালাইন সেন্টার। সেন্টার মানে মাঝখানে। আর যদি বাম সাইডে লেখা থাকে তাহলে তোমাদের বাম সাইডের কোনো আলোচনা করতে হবে না। যদি রাইট সাইড লেখা থাকে তাহলে লিখতে হবে অ্যালাইন রাইট সাইড। তাহলে তোমার এখানে আছে কি, মাঝখানে। তাহলে আমরা এখানে মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটার আমরা কি করব, অ্যালাইন সেন্টার ইউজ করব। অ্যালাইন সেন্টার ইউজ করলে এটা মাঝখানে, এমটা মাঝখানে পড়ে যাবে। কম্পিউটারে সার্চ দিলে তোমাদের এমটা মাঝখানে আসবে। তারপর এখানে আসবে কি, দুই দেখে এখানে কয়টা ঘর, এইটা এখানে কয়টা ঘর দখল করে আছে, একটা আর একটা, দুইটা ঘর দখল করে আছে। তা দুইটা ঘর দখল করলে, উপরে যদি দুইটা ঘর দখল করে তাকে বলে কি, কোলেস্পান বলে, মনে রাখবা, কোলেস্পান। আর এইখানে যে একটা আর একটা, দুইটা ঘর একটা ঘরে দখল করে আছে, এটার বলতে হবে কি, রো স্পান। তাহলে এগুলো আমাদের কি কি ব্যবহার করা হবে আজকে আমি বলে দিতেছি। এখানে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার ব্যবহার হবে ট্যাগ একটা। আর হলো যে ব্যবহার হবে হলো যে তোমার কোল স্পান। কোল স্পান। তারপরে ব্যবহার হবে তোমার রো স্পান। ঠিক আছে, রো স্পান। রো স্পান ব্যবহার হবে। এই কটা দিয়ে তোমাদের আজকের এই ট্যাগটা আমি শেষ করব। দেখো, আসো আমি অঙ্কটা করাই, তোমরা একেবারে মনোযোগ সহকারে দেখো। এখানে প্রথমে আমরা জানি কি, বেসিক ট্যাগ 4টি বেসিক ট্যাগ দিয়ে তারপরে আমাদের মূল অঙ্কে শুরু করতে হবে। তাহলে আমাদের কি আসে, প্রথম HTML। HTML আমি আগেই বলছি যে কি, ট্যাগের ভিতর কখনো ছোট হাতের অক্ষর ছাড়া বড় হাতের অক্ষর দেওয়া যাবে না। তারপর HTML এর পর আসবে কি, হেড। হেড আসবে। তারপর আসবে কি, টাইটেল। তারপর আসবে টাইটেল, TITLE, টাইটেল। টাইটেল আমরা কি দিব, এখানে কোনো, যদি পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নে যদি উল্লেখ করা থাকে যে এই নামে HTML-টা করো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ওই নামটা দিবে। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে তোমাদের ইচ্ছা মতো একটা নাম বসিয়ে দেবে। ধরো আমি এখানে দিয়ে দিলাম ABC। ABC। এখানে টাইটেলটারে ক্লোজ করে দিতে হবে, টাইটেল। টাইটেলটারে ক্লোজ করে দিলাম। এখন আমাদের কি আসবে, এখন আসবে আমাদের এই হেডটারে ক্লোজ করে দিতে হবে। হেডটারে আমরা ক্লোজ করে দেব, দিলাম ক্লোজ করে, স্ল্যাশ চিহ্ন, এটা হেডে ক্লোজ করে দেব। তারপর আসবে কি, আমাদের আসবে বডি। তারপর আসবে কি, বডি। বডির পরে কি আসবে, অবশ্যই টেবিল আকারে আছে, এই জন্য আমাদের টেবিল বর্ডার ইউজ করতে হবে। তোমরা জানো অবশ্যই আমাদের কি ব্যবহার করতে হবে, টেবিল বর্ডার ইউজ করতে হবে। টেবিল বর্ডার। এখানে আমরা কি করব, টেবিল, তারপর এখানে লিখবো হচ্ছে দেখি বর্ডার। বর্ডার
এখন আমাদের টেবিল বর্ডার যদি লিখি তাহলে আমাদের টেবিলের এই লাইনগুলো কতটুকু আকারে দেব, যদি 1 দিই তাহলে স্বাভাবিক আকার হবে, 100 দিলে অনেক বড় হবে, 10 দিতে পারো, 5 দিতে পারো, তবে আমি সবসময় ইউজ করি 1 অথবা 2 এর ভিতর ইউজ করাটাই ভালো। আমি 1 নাম্বার দিয়ে, তোমরাও 1 নাম্বার দিয়ে ব্যবহার করবা, টেবিল বর্ডার 1, ঠিক আছে। তারপরে টেবিল বর্ডার 1 এর পরে এখানে আমরা কি, এখানে আছে হলো যে টেবিল রো। আমরা কি করব এখন, টেবিল রোর কাজ করব। দেখো এখানে আমাদের টেবিল রো, টেবিল রোরে কি করব, টেবিল রোডে আমরা এইখানে নেব। তারপরে এখানে কি আছে, এটা তো হেডলাইন আকারে নাই, এটা নাই হেডলাইন, এটা হচ্ছে যে টেবিল ডাটার ভিতর পড়ছে, এই জন্য আমাদের টেবিল ডাটা ইউজ করতে হবে। দেখো তাহলে এখানে আমরা কি করব, টেবিল ডাটা নিব, টিডি। টিডি নেওয়ার পরে কি লিখবো, টিডি নেওয়ার পরে আমরা এখানে অ্যালাইন সেন্টার লিখবো, এখানে টিডি, তারপর লিখবো যে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন। তারপরে আমরা কি করব, দিব ইনভার্টেড কমা দিব, তারপর এখানে লিখবো হলো যে সেন্টার, অ্যালাইন সেন্টার। তারপর এখানে কি করব, আটকাই দিব। আটকাই দেওয়ার পর আমরা কি লিখবো, এমটা লিখবো, এখানে এম, এম লেখার পরে আমরা কি করব, এই টিডি রে ক্লোজ করে দিব। এখানে টিডি আসিল, এই টিডি রে এখানে আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অ্যালাইন সেন্টার, সেন্টার মানেটা কি, এই এমটা মাঝখানে, যদি তুমি অ্যালাইন সেন্টার কোনো কিছু ইউজ না করো তাহলে তোমার এই এমটা এসে এইখানে বসবে, মাঝখানে তখন আর বসবে না। ঠিক আছে, তাহলে বাম সাইডে প্রথমে বসবে, তখন আর তোমার এটা মাঝখানে দেখাবে না। এটা যেহেতু মাঝখানে আছে এই জন্য তোমরা কি করবা, টিডি দিবা, তারপর অ্যালাইন দিবা, তারপর ইনভার্টেড কমা দিয়া এখানে সেন্টার দিবা, এখানে সেন্টার দিবা, ইনভার্টেড কমা দোনো সাইডে হবে, তারপর এম দিয়ে টিডি রে ক্লোজ করে দিবা। এখন আসো, তারপর আসছে হলো যে কি আছে এন এর ব্যবহার, তাহলে টিডি দিবা, তারপরে কি লিখবো আমি, কোল স্প্যান লিখবো, তারপর লিখবো কি কোল স্প্যান, কোল স্প্যান লিখবো। কোল স্প্যান আছে কয় ঘর দখল করছে প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো তো এখানে যে কোল স্প্যান, এই একটা ঘর আর এই একটা ঘর, দুইটা ঘর দখল করছে, এই জন্য কোল স্প্যান ইনভার্টেড কমা দিয়ে এখানে কি লিখবো, এখানে লিখবো 2। ঠিক আছে, 2 লেখার পরে আমি কি লিখবো, আবার এখানে লিখবো কি, এখানে এটা আছে কি, দুই ঘরের মাঝখানে আছে, দুই ঘরের মাঝখানে একেবারে বরাবর মাঝখানে আছে, এই জন্য এখানে আমি আবার ইউজ করবো অ্যালাইন সেন্টার, অ্যালাইন সমান ইনভার্টেড কমা, তারপরে দিবা সেন্টার, সেন্টার দিবা, তারপরে সেন্টার দেওয়ার পরে এটারে আটকাই দিবা, তারপর এই যে তোমাদের টিডি আছে এই টিডিটারে ক্লোজ করে দিবা। ঠিক আছে, তাইলে আমরা এখানে কি করব, এন লিখবো, এন লেখার পরে আমরা এখানে টিডি রে ক্লোজ করে দিব। আশা করি এই লাইনটা আমাদের কাজ কমপ্লিট। এই লাইনটা এই সরি এই লাইনটা যখনই কমপ্লিট হবে তখনই আবার এই টিআর রে আমরা ক্লোজ করে দিব, টিআর রে ক্লোজ করে দিব। এখন আমরা দ্বিতীয় লাইনের কাজ করব। দ্বিতীয় লাইন যখনই ধরবো তখন আবার নতুন করে টিআর আসবে, টিআর মানে কি, টেবিল রো, টেবিল রো আসবে। তারপরে টিআর নেওয়ার পরে এটা আছে কি, টিডি লিখবে, এখানে টিডি, টিডি লেখার পরে কি লিখবে, এখানে আছে কি 0, 0 মানে কি, 0 হইলে যে টিডি দেওয়ার পরে অ্যালাইন দেব, অ্যালাইন, তারপর ইনভার্টেড কমা সেন্টার, সেন্টার। তারপরে কি করব, এটারে আটকাইয়া তারপর আমরা কি করব, এখানে আছে কি 0, 0 না সরি এখানে আছে ও, তাহলে ওটা এখানে দিয়া আমরা আবার এই টিডি রে ক্লোজ করে দিব, টিডি রে ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, এইটার কাজ শেষ, এখন আমরা পিতে চলে যাব। তাহলে আবার লিখব কি টিডি, টিডি লেখার পরে কি লিখব, অ্যালাইন, অ্যালাইন লেখার পরে ইনভার্টেড কমা সেন্টার, সেন্টার দেওয়ার পর এটা আটকাই দিবা। তারপর আছে কি পি, পিটারে দিয়া তারপরে তোমরা কি করবা, টিডি রে ক্লোজ করে দিবা। গেল, এটা গেল। এখন আমাদের রয়েছে কি, এখন রয়েছে আমাদের এই ঘরটা রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো, এখানে লিখবো টিডি। টিডি রাখার পরে এই যে এই একটা ঘর আর একটা ঘর, একটা ঘরে দখল করে আছে, তাহলে কি বসবে, রো স্পান। অবশ্যই তোমাদের মনে আছে আগের ক্লাস আমি করাইছি, এটা বসবে কি, রো স্পান। তাহলে যদি রো স্পান বসে তাহলে কি করবো, এখানে আমি দেখো এটা এখানে লিখবো রো স্পান, রো স্পান লেখার পর এটা কয়টা ঘর দখল করে আছে, একটা আর একটা, দুইটা ঘর ওইদিকে দখল করে আছে, এই জন্য আমরা কি করবো, এখানে ইনভার্টেড কমা দেয়া 2 দিব। তারপরে কি লিখবো, অ্যালাইন সেন্টার, অ্যালাইন, অ্যালাইন সেন্টার দেওয়ার পরে সমান ইনভার্টেড কমা সেন্টার,
সেন্টার। তারপরে কি করবে, এটারে এইভাবে আটকে দিয়ে টিডি রে ক্লোজ করে দিবে। এখানে অ্যালাইন সেন্টার আছে কি কিউ, তাহলে এখানে কি করব, টিডি রে ক্লোজ করে দিব। এই গেল আমাদের এই লাইনটার কাজ কমপ্লিট। এখন কমপ্লিট হলে কি করতে হবে, এই টিআর রে আবার ক্লোজ করে দিতে হবে। টিআর রে ক্লোজ করে দিলাম। এখন আমরা এই লাইনটা ধরবো, তাই এই লাইনটা ধরলে কি করতে হবে, টিআর আবার নতুন করে শুরু করতে হবে। টিআর শুরু করার পরে লিখবো কি এখানে টিডি। টিডি শুরু করার পরে আছে কি, এখানে আছে লিখবো অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। তারপর আমরা কি করব, অ্যালাইন সেন্টার লেখার পরে এটার আমরা ট্যাগ দিব। ট্যাগ দেওয়ার পরে কি করব, এখানে লিখবো আর, তারপরে টিডি রে ক্লোজ করে দিব। এখানে টিডি, টিডি রে ক্লোজ করে দিলাম। তারপর আছে কি, আবার নতুন করে টিডি নিব। টিডি নেওয়ার পর আমরা কি করব, অ্যালাইন সেন্টার, ইনভার্টেড কমা সেন্টার। তারপরে আমরা কি করব, সেন্টার নেওয়ার পরে লিখবো এস। এস লেখার পরে কি লিখবো, এখানে টিডি রে ক্লোজ করে দিব। টিডি, এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এই লাইনটাও শেষ। আছে কি টিআর, টিআর রে ক্লোজ করে দিব। এখানে টিআর রে ক্লোজ করে দিলাম। এখন আমাদের কি কি আমাদের অলরেডি টেবিলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা কি কি বাকি আছে আমাদের ক্লোজ করা বাকি আছে কি কি, সেইগুলোরে ক্লোজ করে দেব। এক আছে টেবিল ক্লোজ করা বাকি আছে, টেবিল ক্লোজ করতে হবে। বডি ক্লোজ করা বাকি আছে, বডি ক্লোজ করতে হবে। আর আছে এস টেবিল, এই তিনটারে ক্লোজ করতে হবে। তাই এখানে আটে না, আমি এখানে ক্লোজ করে দেই। শিক্ষার্থীবৃন্দ একটু দেখো, তাহলে এখানে আছে কি টেবিল, টেবিলে ক্লোজ করে দিলাম। তারপর আছে বডি, বডিরে ক্লোজ করে দিলাম। তারপর আছে এসটিএমএল, এসটিএমএল ক্লোজ করে দিলাম। অলরেডি আমাদের অঙ্কটি কমপ্লিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম যদি অঙ্ক আসে অবশ্যই তোমরা 10-এর ভিতর 4-এর ভিতর 4 নাম্বার অবশ্যই তোমরা পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। ক্লাস ভালো লাগলেও কমেন্ট দেবে, খারাপ লাগলেও কমেন্ট দেবে। ভুল ত্রুটি মানুষ বলতেই থাকতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট দিয়ে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।